Good evening, students. Today's our lesson is language issues or language provisions in Indian Constitution, course 1.1.2, first half. Our topic is language issues. Language issues বাংলায় ভাষা সংক্রান্ত বিধি, ভাষা সমস্যা, ভাষা সংক্রান্ত বিধি। Our country, India, achieved independence on August 1947. Although the country was immediately partitioned into two separate countries, Hindu India and Muslim Pakistan, Hindustan and Pakistan. সেই মুহূর্তে ভারতবর্ষের দেশ চালানোর জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল ল্যাঙ্গুয়েজ ইস্যু। ভারতবর্ষের সরকারি ভাষা কী হবে, এই বিষয়গুলো। যদিও আমাদের সংবিধানের 29 এবং 30 নম্বর অর্থাৎ our Indian Constitution Article 29 and 30 যে ফান্ডামেন্টাল রাইটস, সেখানে কিন্তু ভাষাগত সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং ধর্মের ভিত্তিতে পার্থক্য কিন্তু নিরূপণ না করার উপর জোর দেওয়া হয়েছে। আর্টিকেল 29 or 30, 29 নম্বর ধারা এবং 30 নম্বর ধারায় না কি বলা হয়েছে, ভাষাগত সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং ধর্মের ভিত্তিতে পার্থক্য নিরূপণ না করা। ভাষাগত সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং ধর্মের ভিত্তিতে পার্থক্য এক্ষেত্রে 7th অ্যামেন্ডমেন্ট বিল, যেটা অর্থাৎ 7ম সংবিধান সংশোধনী, আর্টিকেল 350A কিছু ধারা সংযোজিত হয়েছে। 350A নম্বর ধারায় অর্থাৎ আর্টিকেল 350-এর এতে প্রাথমিক স্তরে মাতৃভাষার শিক্ষণের সুযোগ দান আর ফ্যাসিলিটিস ফর ইনস্ট্রাকশন ইন মাদার টাং ইন প্রাইমারি স্টেজ। কী বললাম? আর্টিকেল 350A বলা হয়েছে
facilities for instruction in Telugu at primary stage. ওকে, আবার আর্টিকেল 350B বলেছে কি, স্পেশাল অফিসার ফর ল্যাঙ্গুইস্টিক মাইনরিটিজ, ভাষাগত সংখ্যালঘুদের জন্য বিশেষ আধিকারিক যিনি আছেন, কি স্পেশাল অফিসার for linguistics minorities এক্ষেত্রে দুটো পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ভাষাগত সংখ্যালঘুদের জন্য রাষ্ট্রপতি একজন স্পেশাল অফিসার নিয়োগ করবেন, আর 2 নম্বর যেটা, সেটা সংবিধানে নির্দেশিত ভাষাগত সংখ্যালঘুদের নিরাপদ সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট বিষয়সমূহ অনুসন্ধান করে নির্দিষ্ট সময়ের ব্যবধানে রাষ্ট্রপতিকে জানাবেন। রাষ্ট্রপতি সংসদের প্রতিকক্ষে সেগুলিকে পেশ করার ব্যবস্থা করে নিষ্পত্তির ব্যবস্থা করবেন। ওকে, এবং সংশ্লিষ্ট রাজ্যে প্রতিবিধানার্থে নির্দেশ পাঠাবার ব্যবস্থা করবেন। আইনসভার ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ লেজিসলেচার, আইনসভার ভাষা, সংবিধানের 120 নম্বর ধারায় সংসদে ব্যবহৃত সরকারি ভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছে। কি বলা হয়েছে? সংসদে কর্ম পরিচালনার ভাষা হবে ইংরেজি অথবা হিন্দি। কোনো সাংসদ উক্ত ভাষা ব্যবহারে যদি অস্বাচ্ছন্দ্য বোধ করলে তিনি মাতৃভাষা ব্যবহার করতে পারেন। সংসদের 2 কক্ষেই এই ভাষা হিন্দি এবং ইংরেজিতে তর্জমা করার ব্যবস্থা থাকবে। তাহলে আমাদের প্রধান সরকারি ভাষা হচ্ছে ইংরেজি, তার পাশাপাশি হিন্দি। কিন্তু কোনো সাংসদ যদি মনে করেন যে অস্বাচ্ছন্দ্য বোধ করেন হিন্দি ভাষা বলতে কিংবা ইংলিশ ভাষা বলতে, তবে তিনি সেক্ষেত্রে মাতৃভাষায় ব্যবহার করবেন। ওকে, এক্ষেত্রে পার্লামেন্টের উভয় কক্ষ, আপার হাউস, লোয়ার হাউস, অর্থাৎ লোকসভা, রাজ্যসভা, তাই তো, ইন্ডিয়ান পার্লামেন্ট আপার হাউস রাজ্যসভা, লোয়ার হাউস লোকসভা। তো এক্ষেত্রে উভয় কক্ষে কিন্তু ইংলিশ আর হিন্দিতে ট্রান্সলেট, প্রত্যেকের মাতৃভাষা হিন্দি অথবা ইংলিশে ট্রান্সলেটের ব্যবস্থা করা থাকবে। ওকে, আর সংবিধানের আর্টিকেল 210 নম্বর ধারায় যেটা বলা হয়েছে সেটা হলো যে রাজ্যের আইনসভা সরকারি ভাষা, অর্থাৎ রাজ্যের আইনসভা বলতে বিধানসভা ও বিধান পরিষদ। তবে কখনো কখনো দেখা গেছে অনেক রাজ্যের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, যেমন পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা যেটা জানি যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে
ওয়েস্ট বেঙ্গলের যে অ্যাসেম্বলি সেটা হচ্ছে একটাই, শুধুমাত্র বিধানসভা। তো এই ধারা অনুযায়ী রাজ্য বিধানসভার বা কর্ম পরিচালনা ভাষা হবে রাজ্যের নির্দিষ্ট সরকারি ভাষা অথবা হিন্দি অথবা ইংরাজি। কোনো সদস্য এইসব ভাষায় কথা বলতে অসুবিধা বোধ করলে সবার পরিচালকের অনুমতি নিয়ে মাতৃভাষায় বক্তব্য রাখতে পারেন। এটা একদম পার্লামেন্টের মতোই। দেশ চালানোর জন্য সরকারি ভাষা, এটা অবশ্যই ইংরেজি এবং হিন্দি। সুপ্রিম কোর্টের ব্যবহারের ভাষা, সেক্ষেত্রেও ইংরেজি প্রাধান্য পেয়েছে, পাশাপাশি হিন্দি। আর আঞ্চলিক ভাষা ও সংযোগ রক্ষাকারী ভাষা, ঠিক আছে। তো এই যে ভাষা সমস্যা, এখান থেকে একটা বড় কোশ্চেন আসার চান্স খুবই বেশি। ল্যাঙ্গুয়েজ ইস্যু থেকে সাধারণত প্রশ্ন আসে। তো এই বিষয়টা আমি যেগুলো দিব তোমাদের রেফারেন্স হিসাবে, সেগুলো তোমরা প্রত্যেকেই কিন্তু নোট ডাউন করে রাখবে অবশ্যই। ওকে, থ্যাংক ইউ।